সন্ধ্যা নামলেই আমাদের দোকানে যেন উৎসব লেগে যায়। বিকেলবেলা হয়তোবা কাস্টমার কম আসে, কেউ না কেউ এসে কিছু নিয়ে যায়, কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে দোকানের সামনে এবং দোকানের ভিতরে পুরো দোকানটায় একদম ভিড় লেগে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের দোকান আর দোকানের কাস্টমার নিয়ে কিছু কথা বলবো। বিকেল হতে না হতে আমাদের দোকানের চারপাশে বাতাসে ভেসে বেড়ায় গরম গরম পেঁয়াজের ঘ্রাণ। এই গন্ধটাই মানুষজনদের টেনে আনে। বাজার করতে যাওয়া মানুষ, কাজে যাওয়া মানুষ, এমনকি রাস্তায় হাঁটতে থাকা মানুষগুলো আমাদের দোকানের সামনে এসে থেমে যায় আর বলেন, ভাই একটু গরম গরম পেঁয়াজি দেন তো, সঙ্গে কাঁচামরিচ আর শসাও দিন। শুধুমাত্র পেঁয়াজি যে খান তা না, পেঁয়াজির সাথে চাও খান, যাতে এক বেলার নাস্তা হয়ে যায়। সন্ধ্যার ভিড়ে হাত পা চলতেই থাকে, একদিকে গরম তেল, অন্যদিকে কাস্টমারদের কথা, আবার মাঝে মাঝে তাদের সঙ্গে অনেক মজার মজার গল্পও হয়। বেশিরভাগ লোকজন আমাদের দোকানের ভিতরে জায়গাটায় চেয়ারে বসেই খান, আবার অনেকে দাঁড়িয়ে থেকেও খান। আবার অনেক সময় শিশুরা তাদের বাবার হাত ধরে আমাদের দোকানে এসে আমার শ্বশুরকে বলে, আঙ্কেল আমাকে একটু ঝাল কম দিবেন। এই শিশু আর মানুষদের মুখের হাসি দেখলে নিজের সব ক্লান্তি ভুলে যায়। সন্ধ্যার পর এই দোকানের ভিড়টা আমাদের কাছে বিরক্ত বা কষ্ট না, বরং এটা আমাদের দোকানের চিহ্ন। দোকানে আমি আছি বলে আবার আপনারা ভেবে নিয়েন না যে আমি দোকান করি, আসলে সেরকমটা না। আপনারা কম বেশি সবাই জানেন যে দোকানের যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো আমিই করি। তো এই কাজগুলো করার পর দোকানে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর যখন দেখি যে দোকানে একটু ভিড় হয়েছে, সবাই পেঁয়াজের প্রশংসা করছে, তখন মনটা অনেক খুশি হয়ে যায়। আর আজকে আমি এই সময় দোকানে এসেছিলাম শুধুমাত্র আপনাদের সবাইকে এটি দেখানোর জন্য, কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে দোকানে একটু বেশি ভিড় ছিল, একদম জমজমাট হয়ে উঠেছিল দোকানটা। একটু পরপর কাস্টমাররা বলছিল, এই ভাই চা দেন, এই ভাই একটু পেঁয়াজি দেন, একটু সালাড দেন। আর এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছিল, কারণ আমাদের দোকানের পেঁয়াজি মানুষ এতটা যে পছন্দ করে আমি আগে জানতাম না। তাই সন্ধ্যার পর যদি আপনারা কেউ কোথাও আমাদের গোপালপুর মোড় দিয়ে যান, তাহলে অবশ্যই আমাদের দোকানের পেঁয়াজি একবার হলেও খেয়ে যান। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।